হ্যাঁ রে নাপিত, তোর মা তোকে বলেনি বিবাহিত মেয়েরা কেন শাঁখা সিঁদুর পরে? তোর মা তোকে কি বলবে বল? তোর মাই তো তোর মতন। আর আমরা ছোট থেকে শুনে এসছি মা ঠাকুমাদের মুখে বিবাহিত মেয়েরা শাঁখা সিঁদুর পরলে স্বামীর আয়ু বাড়ে, স্বামীর মঙ্গল হয়, সংসারের উন্নতি হয়। আর তুই তোর মার কাছ থেকে শিখে এসছিস কীভাবে তুই তোর ভেড়াটাকে শোষণ করবি, কীভাবে তুই লোকের সঙ্গে রিলেশন রেখে বাড়িটা করবি, কীভাবে তুই লাইভে বসে 25-26 বছরের ছেলেদের সঙ্গে প্রেমের গল্প করবি, প্রেম নীলা করবি। এইটা তোর মা তোকে ভালো শিক্ষা দিয়েছে। তুই ভালো শিখেছিস, বুঝেছিস নাপিত? দেখ কীরকম তোর ভেড়ার টাকায় পরপর বোনদের বিয়ে দিয়ে দিলি, বাড়িটা করলি ভেড়ার নামে কিন্তু করিসনি, তোর নিজের নামে করে নিলি। তোর তো ভেড়ার প্রতি কোনো টান নেই, ভালোবাসাও নেই, আর যার জন্যে তুই শাঁখা সিঁদুরের মর্মটাও বুঝিস না, জানিস না। যদি ভালোবাসা থাকতো তোর ভেড়ার প্রতি, যদি তোর টান থাকতো, তাহলে শাঁখা সিঁদুর মর্মটাও বুঝতিস, বুঝেছিস? তোর ভেড়া মরলে কি আর বাজলে কি? তুই তো জানিস ভেড়া পটল তুললে বসে বসে পেনশনটাও পাবি। এই জন্য ভেড়ার প্রতি তোর কোনো টানও নেই, চিন্তাও নেই, যার জন্য তোর ভেড়া ওই এক সকালে বেরোয় আর এক রাত্রে ঢোকে, পুরো চুর হয়ে খেয়ে ঢোকে, এসে নিজের মতন খায় আর এক কোণে গিয়ে পড়ে থাকে। আর ভেড়াও বুঝে গেছে তুইও উচ্ছন্নই আছিস, তোর জন্য তোকে ছেড়ে দিয়েছে, বুঝেছিস তো? তুই তোর মতন তুই নষ্টামি করে যাচ্ছিস। তা তোদের মধ্যে এইসব কিছু নেই, ভালোবাসাও নেই, টানও নেই। শাঁখা সিঁদুর গল্প তুই করতে আসবি না। তুই যে ভিডিও করতে বসিস না, মনে হয় না যে তুই একটা সধবা মহিলা বসেছিস, বুঝেছিস তো? তোর তো সবসময় চিন্তা থাকে সিঁদুর পরে বসলে যদি কোনো লোক না আসে লাইভে, এই জন্যই তো সিঁদুর ছাড়া বসিস। নষ্টা মহিলা, তোর সিঁদুর পরলে মুশকিল আছে। কেন? পরপুরুষ মানে বাইরের পুরুষদের তুই ধরতে পারবি না। আমার তো সেই ব্যাপার নেই, এই জন্য আমি আমার স্বামীর জন্য চওড়া করে সিঁদুর পরে বসি, বুঝেছিস নষ্টা মহিলা? হ্যাঁ, তোকে কি বলেছে, তুইকে আমি বলেছিলাম যে তুই তোর মেজ বোনের সঙ্গে আর মেজ বোনের বরের সঙ্গে এবং তোর ভেড়াটাকে নিয়ে একটা ভিডিও করে দেখাস। এবং তুইও বলেছিলিস তোর মেজ বোনের বর নাকি তোর পায়ে হাত দিয়ে নমস্কার করে, সেইটাও তোকে একটু দেখাতে বলেছিলাম। তুই দেখাতে পারবি না আর দেখাবিও না। তোর মেজ বোনের বর তোর কাছে আসার আগে তোর মেজ বোন এসে তোকে জুতো পিটিয়ে যাবে, বুঝেছিস তো? চরিত্রহীন নাপিত, তোর মধ্যে তোর মা এগুলো নোংরামিগুলো ভালো ভরে দিয়েছে, আর কিছু শেখায়নি। হ্যাঁ, তুই কি বলছিস? আমার মেয়ে এত বড় ধামড়া মেয়ে আছে ঘরে, আমি কোনো কাজ করাই না, এই কাজ করে না। না রে, আমার মেয়েকে দিয়ে আমি কোনো কাজ করাই না। কেন করাবো? মেয়েরা তো সবসময় পরের বাড়ির জন্যই হয়। হ্যাঁ, একদিন তো পরের বাড়ি চলে যাবে, সেখানে গিয়েও তো মেয়েরা কাজ করে খাবে, বাড়ির কাজ করবে, তাই না? আমার মেয়েকে দিয়ে আমি কোনো কাজ করাই না, যতটা পারি নিজে করি, বুঝেছিস? তোর মতন আমি আবোদা মা না, বুঝছিস? আমি কেন, কোনো বাড়ির মারা মেয়েদেরকে দিয়ে কাজ করায় না, তারাও জানে মেয়েরা পরের বাড়ির জন্যে হয়েছে, বুঝেছিস আবোদা মহিলা? হ্যাঁ, তোর মতন একটা আবোদা মা আছে, আর তুই একটা আবোদা মা। তুই যেরকম আবোদা ছেলেটাকে দিয়ে জল ভরাস, কাপড় জামা মেলাস, ঘরের কাজ করাস, সেরকমই তোর ওইটিতে তোর বান্ধবী আছে আবোদা, বুঝেছিস তো? তার 11 বছরের মেয়েকে দিয়ে কেউ গেলে চা করে খাওয়ায়, চা করতে যা, সে শুয়ে থাকে, যা ভাই পটি করেছে ছুচু করে দে। তোর মতো না, তোর ওই বান্ধবী একটা আবোদা মা আছে, বুঝেছিস তো? তা আমার মেয়েকে দিয়ে আমি কোনো কাজ করাই না, বুঝেছিস আবোদা মহিলা? হ্যাঁ, আর কী বলছিস? আমার ছোটো রানীর বাচ্চাদেরকে না আমরা বেড়াল বলি না, ওরা আমার বাড়ির সদস্য,
আমরা ওদেরকে আমার বাড়ির সদস্য মনে করি। তোর মতন আবোদা মহিলা এগুলো বুঝবে না। তুই নিজে বাড়ির লোককে সম্মান দিস না, নিজের সন্তানকেও সম্মান দিস না, তা তুই সেটা কি বুঝবি যে ছোটু রানীর বাচ্চারা, ছোটু রানী আমাদের কাছে কি, বুঝেছিস তো? যার জন্য তোর ছোটো ছেলেটা তোর কাছে এসে থাকতে তার লজ্জা লাগে, ঘৃণা পায়, তোকে মা বলেও পরিচয় দিতে ঘৃণা পায়। ও হ্যাঁ, তুই কি বলছিস? ছোটু রানী, বললাম তো ছোটু রানীর বাচ্চারা, ছোটু রানী আমাদের সদস্য। আর খরচার কথা কি বলছিস? না পারলে আমাকে দিয়ে দিক। আরে চামার মহিলা, তুই খরচা করার ভয়ে তোর ওই অসুস্থ ছেলেটাকে চিকিৎসা করাসনি। চামার মহিলা, তুই আবার ছোটু রানীদেরকে পালবি বলছিস? তোর সেই ক্ষমতাও নেই। চামার মহিলা, তোর ওই আবোদা ছেলেটাকে তুই চিকিৎসা করাস না। চিকিৎসা করালে আবোদা ছেলেটা এতদিনে বোধ আসতো, বুঝেছিস? আর আমার বাড়ির ছোটু রানীর বাচ্চারা ঠান্ডায় কি হচ্ছে না হচ্ছে সেই সব না দেখে তোর আবোদার ছেলেটা দেখেছিস সেখানে কড়া পড়ে গেছে, হাতগুলো ঘষ, ভালো করে দেখ, বুঝেছিস? চামার আবোদা মহিলা, তুই তো ভালো মা হতেও পারিসনি, ভালো স্ত্রী হতেও পারিসনি, কিন্তু তুই একটা দিক দিয়ে 1 নম্বর, নষ্টামির দিক দিয়ে আর চরিত্রহীনার দিক দিয়ে নাম্বার 1 তুই, বুঝেছিস তো? চামার মহিলা, তো নষ্টা মহিলা, চামার। আমার বাড়ির ছোটু রানীর বাচ্চার চিন্তা করিস না, তোরে আবোদার চিন্তাটা কর, যে আবোদাটা 29 বছর বয়স হয়ে গেছে, তাকে বোঁদে আন, আবোদার থেকে বোঁদে আন, বুঝেছিস? লোকের চিন্তা করা বাদ দে, নিজের ঘরের চিন্তাটা কর, বুঝেছিস? নষ্টা মহিলা। তা আমি এখানে ভিডিওটা রাখছি। তো নষ্টা মহিলা, বাই নষ্টা মহিলা, বাই নষ্টা মহিলা।